হ্যালো স্টুডেন্টস, পাঠভবন কোচিং ক্লাসে আজকে আমাদের পাঠ্য বিষয় হলো কার্মার পার্ট 6। এর আগের পর্বগুলো যদি এখনও না দেখে থাকো তাহলে উপরে আই বাটন কিংবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। আর আমাদের অনলাইন ডিজিটাল কোর্সে জয়েন করার জন্য নিচে হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের কোর্সে জয়েন করতে পারো। তো চলো আজকে শুরু করা যাক আমাদের কার্মার পার্ট 6। স্যার মোহন ওয়ান্ডার ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন। তাহলে স্যার মোহনলাল এটা ভেবে ওয়ান্ডার হলে চিন্তা করতে লাগলো, সংজ্ঞা করতে লাগলো যে তাকে একা যেতে হবে কিনা। কেন, যেহেতু সে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের টিকিট কেটেছে, ফার্স্ট ক্লাসে খুব কম লোকই যাত্রা করে, হ্যাঁ, শুধুমাত্র সাহেবরা যাতায়াত করে। তো শুনে ভাবছে আজকে কি এখানে কি আজকে একা যেতে হবে কিনা। প্রায় জার্নি করে সেখানে খুব কম প্যাসেঞ্জাররাই থাকে, খুব সাহেবদের কদাচিৎ তার দেখা হতে পারে। তো সেই ভাবছে আজকে কি তাকে একা যেতে হবে, সেইভাবে সে চিন্তা করছিল। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট। তাহলে ক্যান্টনমেন্ট কি, যেগুলো যে সেনানিবাস সেগুলোকে বলা হয় ক্যান্টনমেন্ট। যেখানে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ব্যারাকপুর একটা ক্যান্টনমেন্ট, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, যেখানে সেনারা থাকে, সেনানিবাস থাকে, সেগুলোকে ক্যান্টনমেন্ট বলা হয়। তাহলে এই যে স্টেশনের কথা যেখানে যাত্রা করছিল সেটাও ছিল একটা ক্যান্টনমেন্ট, তার মানে সেনানিবাস। অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন। তাহলে যেহেতু এটা একটা ক্যান্টনমেন্ট, তাহলে সাম ইংলিশ অফিসার, কিছু ইংরেজ অফিসাররা মাইট বি অন দ্য ট্রেন, ট্রেনে যাত্রা করতে পারে, ট্রেনে থাকতে পারে। কিছু ইংলিশ অফিসাররা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে নিঃসন্দেহে যাতায়াত করতে পারে, যেহেতু এটা একটা ক্যান্টনমেন্ট মানে সেনানিবাস। তো সেই হিসেবে তার একটা কি জাগলো, মনে আশা জাগলো। তাহলে হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। তাহলে হিজ হার্ট, তাহলে তার হৃদয়টা ওয়ার্ম, উষ্ণ হয়ে গেল, তার হৃদয়টা খুশি হয়ে গেল অ্যাট দ্য প্রসপেক্ট, হ্যাঁ, সম্ভাবনায় অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। তাহলে কিসের জন্য না, হৃদয় গায়ে একটা জমাটি কনভারসেশন হবে, ইংরেজরা আসতে পারে, যেহেতু এটা কি না সেনানিবাস। তাহলে যে এখানে যে ইংরেজ অফিসাররা থাকতে পারে এই কম্পার্টমেন্টে, সেই সম্ভাবনা পেয়ে তার মনটা খুব খুশি হয়ে গেল। আমরা আগেই জানি যে তিনি ইংরেজদের সঙ্গে কথা বলতে, কনভারসেশন করতে তার ভালো লাগছে। আর সেহেতু যে এখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ইংরেজ আসতে পারে, সেই কথা ভেবে তার হার্ট ওয়ার্ম মানে হৃদয়টা অত্যন্ত উষ্ণ হয়ে গেল। ঠিক আছে, যাই হোক দেখা যাক কি হয়। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ান ডিড। তাহলে হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস, সে কখনো ইগারনেস অত্যন্ত আগ্রহ দেখায়নি কাদের প্রতি না, টু টক টু ইংলিশ, যে ইংরেজদের সঙ্গে কথা বলার জন্য কখনো তেমন খুব বেশি আগ্রহ দেখায়নি অ্যাজ মোস্ট ইন্ডিয়ান ডিড, যে বেশিরভাগ ভারতীয়রা যেমন ইংরেজদের সঙ্গে কথা বলার জন্য খুব বেশি আগ্রহ দেখায়, সে কিন্তু কখনো এরকম বেশি আগ্রহতা দেখায়নি, মানে অত্যন্ত উৎসুক কখনো দেখায়নি, ভাব দেখায়নি। নর ওয়াজ হি লাউড, সে কখনোই এরকম লাউড ছিল না। লাউড মানে অত্যন্ত মানে উচ্চ কথাবার্তা বা চড়া সুরে কথা বলতো না, হ্যাঁ, অ্যাগ্রেসিভ ছিল না, মানে আক্রমণাত্মক ছিল না। অ্যান্ড ওপিনিয়নেটেড লাইক দেম, এবং তাদের মতো কি ছিল না, না অত্যন্ত জেদিও ছিল না। ওপিনিয়নের কথার অর্থ হলো জেদি, তার মানে অন্যান্য ভারতীয়দের মতো সে কখনো চড়াশুড়িও কথা বলতো না, না ছিল আক্রমণাত্মক, আর এমনকি সে কি ছিল না, অত্যন্ত গোঁড়াও ছিল না বা অত্যন্ত জেদিও কিন্তু সে ছিল না। ঠিক আছে, হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ এক্সপ্রেশন লেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। তাহলে সে তার কাজগুলো করে যেত কোনো এক্সপ্রেশন ছাড়াই। তাহলে সে অত্যন্ত শান্ত শিষ্টভাবে সে তার নিজের কাজটা করে যেত, তার মধ্যে তেমন কোনো এক্সপ্রেশন দেখা যেত না, মানে এক্সপ্রেশন ছাড়াই সে নিজের কাজেই চুপচাপ সে লিপ্ত থাকতো। ঠিক আছে, হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো। তাহলে সে কী করতো না, উঠে যেত, রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো, তাহলে ট্রেনে উঠে তার জানলার কাছে সিট করে নিত। অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস। তাহলে হি উড রিটায়ার টু হিজ কর্নার, তাহলে ট্রেনে উঠে তার ঠিক মতো জায়গায় কর্নারের দিকে সিট করে নিত, বাই দ্য উইন্ডো জানলার ধারে সিট করে নিত। অ্যান্ড গেট আউট আ কপি অফ টাইমস, এবং তার যে টাইমসের যে পেপারটা, সেই টাইমসের পেপারটা চুপচাপ বার করে পড়তে শুরু করে দিত। ঠিক আছে, টাইমস পত্রিকা তখনকার দিনে খুব নাম করা পত্রিকা ছিল, ইংরেজি পত্রিকা। তা সেটা শুধুমাত্র সাহেবরাই এই ইংলিশ পত্রিকাটা পড়তো। এখনকার দিনে যে টাইমস অফ ইন্ডিয়া, তো তখন দ্য টাইমস পত্রিকা খুব বিখ্যাত ছিল। তো সেটা বার করে সে চুপচাপ জানলার ধারে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসে পড়তে লাগলো। ঠিক আছে, তারপরে তো চলো বলছে কি,
হি উড ফোল্ড ইট ইন এ ওয়ে, সে এটাকে এমনভাবে ভাঁজ করতো, কোনটাকে না, দ্য টাইমস পত্রিকাটাকে এমনভাবে ভাঁজ করে পড়তো, ইন হুইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু আদার্স। তাহলে এমনভাবে ভাঁজ করতো পত্রিকাটাকে যাতে দ্য নেম অফ দ্য পেপার, তাহলে পেপারের নামটা, যে টাইমস পত্রিকা ওই নামটা ওয়াজ ভিজিবল টু দ্য আদার্স, যাতে খুব সহজেই ভিজিবল হয়, দেখা যায়, মানে এমনভাবে পড়তো ভাব করে যে বাকিরা খুব সহজেই যে টাইমস পত্রিকা পড়ছে সেটা যেন সবাই দেখতে পারে। যে পত্রিকার উপরে যে বড় করে নামটা লেখা থাকে না, যেমন আজকাল বাংলা পত্রিকা আনন্দবাজার, ঠিক আছে, তারপর বর্তমান, এসব পত্রিকার যেরকম বড় করে নাম লেখা থাকে, তো তখনকার টাইমস খুব নাম করা ইংরেজি পত্রিকা ছিল, তো এমনভাবে পড়তো যে ফার্স্ট পেজে যে নামটা খুব ভালোভাবে বাইরে থেকে যে উল্টো দিকে যে দেখছে, যে বসে আসছে সহজাতি, সে যেন ভালো করে দেখতে পায়, বাহ টাইমস পত্রিকা পড়ছে, তার মানে অত্যন্ত রুচিসম্পন্ন, অত্যন্ত শিক্ষিত লোক, সেটা যেন মানে অনেকটা দেখানোর জন্য এটা এমন ভাব করতো যে তার লেখাটা যেন ভালোভাবে দেখা যায়, এমন ভাব করে সে পড়তো। টু আদার্স ওয়াইল হি ডিড দ্য ক্রসউড পাজল, যখন সে ওই ক্রসউড পাজল মানে ওই শব্দ জোরের খেলা থাকে না, শব্দ মিলিয়ে মিলিয়ে লিখতে হয়, সেটাকে ক্রসউড পাজল বলবে, হ্যাঁ। তো সেই শব্দ পাজলের যে খেলা, ক্রসউড পাজল শব্দ খোঁজার যে খেলা যে খেলতো, সেই খেলার সময় এইগুলো মানে দেখানোর ভঙ্গিটা সে করতো, ঠিক আছে। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্ট অ্যাটেনশন, তাহলে টাইমস এই পত্রিকাটা সবসময় কী করতো, অ্যাট্রাক্ট করতো, আকর্ষণ করতো, অ্যাটেনশন, অ্যাটেনশন মানে মনোযোগ আকর্ষণ করতো, মানে সবাইকে কি অ্যাটেনশন করতো, মানে যে কোনো কেউ আছে কিন্তু কেউ যদি দেখে যে টাইমস পড়ছে তখন কিন্তু অ্যাট্রাক্ট করতো, যে কোনো কাউকে কী করতো, অ্যাটেনশন দিত। যেমন এমনটা ধরো আজকালকার দিনে তুমি সবাই, আমরা ট্রেনে যাতায়াত করছি, ধরো সবাই মোবাইল ব্রাউজ করছে, কিন্তু কারোর দিকে তোমার কিন্তু ততটা খেয়াল যাবে না। যদি দেখো যদি ট্রেনের কম্পার্টমেন্টে কেউ একজন অ্যাপেল বা আইফোন নিয়ে কেউ একজন যাত্রা করছে, বা আইফোন নিয়ে সে মোবাইলটা স্ক্রল করছে, তোমার নিঃসন্দেহে কিন্তু তার চোখটা, তোমার অ্যাটেনশন যাবে, বুঝতে পারলে। সে নর্মাল আইফোনের যে যে ওল্ড ভার্সন হোক, আইফোন 5 হোক 6 হোক, সেগুলো নিয়ে যদি জার্নি করে, সেটা কিন্তু তোমার পকেটের ফোনটার থেকে অনেকটাই দুর্বল হতে পারে, ঠিক আছে, লেটেস্ট ভার্সন ওল্ড মডেল হতে পারে, কিন্তু তার যে ব্র্যান্ডটা আইফোন, তার জন্য তোমার অ্যাটেনশন যাবে। তো সেক্ষেত্রে তখনও কিন্তু সেই জায়গাটা, তখনকার দিনে দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্ট অ্যাটেনশন, ঠিক আছে, যে টাইমস পত্রিকাটা সবাইকে কিন্তু অ্যাটেনশন নিয়ে আসতো। সামওয়ান উড লাইক টু বড়ো ইট, হ্যাঁ, হোয়েন, তাহলে সামওয়ান উড লাইক টু বড়ো ইট, তাহলে কেউ একজন এটাকে ধার করতে চাইতো, মানে পড়ার জন্য চেয়ে নিত। হোয়েন হি পুট ইট অ্যাসাইড উইথ আ জেস্টার অফ সিগনিফাইং আই হ্যাভ ফিনিশড উইথ ইট, তাহলে কী হতো, সামওয়ান উড লাইক টু বড়ো ইট, কেউ একজন এটাকে চেয়ে নিত, ধার চাইতো তার কাছে, যখন হি পুট ইট অ্যাসাইড, তার এটাকে পাশে রেখে দিত, উইথ এ জেস্টার অফ সিগনিফাইং, এটা দেখানোর ভঙ্গি করে যে আই হ্যাভ ফিনিশড ইট, তার পড়া হয়ে গেছে, এরকম ভাব করে, যে যখন প্রথমে দেখাতো যেটা পড়ছে, তখন যা পড়া হয়ে গেছে এই ভাব করে যখন তার পাশে রেখে দিত, বসার যে পাশে রেখে দিত, এটা ভাব করে যে সে চাইবে, এবং তার পাশের জন্য নিঃসন্দেহে চাইতো, ঠিক আছে। পারহ্যাপস সামওয়ান উড রিকগনাইজ হিজ ব্যালিওর টাই, আবার কখনো কখনো কেউ একজন তার যে ব্যালিওর টাইপ পড়েছে সেটাকে রিকগনাইজ করে ফেলতো, হ্যাঁ, ধরে ফেলতো বা চিনতে পেয়ে যেত, এই আপনি তো ব্যালিওর টাইপ পড়েছেন, এগুলো তো ইংরেজদের বিদেশি টাই, এগুলো কোথা দিয়ে পেলেন, কেউ একজন চিনতে পেয়ে যেত। কেউ কেউ তার এই যে ব্যালিওর টাইটা পড়েছে সেটাও কিন্তু কখনো কখনো রিকগনাইজ করে নিত, চিনে যেত, রিকগনাইজ মানে বুঝতে পারা বা চিনতে পারা, ঠিক আছে, চিনে নিত। হুইচ হি অলওয়েজ ওর ওয়াইল ট্রাভেলিং, যেটা সে সবসময় পড়তো, ওই ব্যালিওর টাই, বিদেশি টাইটা, ব্যালিওর টাই সবসময় যখন সে ট্রাভেল করতো, যখন সে যাত্রা করতো, তখন কিন্তু সেই ব্যালিওর টাইটা পরতো, যাতে যখন ইংরেজরা হয়তো বুঝতে পারতো এই তো, এ তো আমাদের দেশের সেই বিদেশি টাই, আপনারা এখানে কী করে পেলেন, যাতে এরকম যাতে একটা কথা বলার কিংবা গল্প করার একটা সুযোগ পায়, সেই কারণে কিন্তু সে এই ব্যালিওর টাইটা পরতো, ঠিক আছে। দ্যাট উড ওপেন a vista leading to the fairy land of Oxford College, এবং এই সমস্ত কিছু তাকে ওপেন করে দিত, খুলে দিত, তা ভিস্টা লিডিং কি কথোপকথনের একটা দরজা, ফেয়ারি ল্যান্ড অফ, কোথাকার না, ফেয়ারি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজ, কি না, তার সেই অক্সফোর্ড কলেজে সেই যে ফেয়ারি ল্যান্ড, অর্থাৎ তার যে স্বপ্নের জগৎ, তার যে কল্পনার সেই স্বপ্নের সেই যে ফেয়ারি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজের সেই কাটানো দিনগুলো, অক্সফোর্ড কলেজ মাস্টার্স, তার যে সেখানকার যে অধ্যাপকেরা, ডোনস অর্থাৎ হলো শিক্ষকেরা, টিউটর্স গৃহশিক্ষকেরা, বোট রেসেস, তারপর যে বোট রেস মানে নৌকোর যে বোট রেস হয়, সেই নৌকোর যুদ্ধ যেগুলো হচ্ছে বোট রেস, অ্যান্ড দ্য র্যাগার ম্যাচেস, এবং হলো র্যাগার হলো রাগবি খেলা, এই সমস্ত কিছুই তাকে, সেই সমস্ত কিছু নিয়ে যে ইংল্যান্ডে যে থাকাকালীন যে এইসব যে করেছিল, সে এইসব খেলাধুলো এবং তার যে স্মৃতি, সেইগুলো
সঙ্গে গল্প করার, কথোপকথন করার একটা তার দরজা খুলে যেত। কিভাবে দরজা খুলে যেত না, ওই হলো টাইমস পত্রিকার দ্বারা। আর যদি টাইমস পত্রিকা না হয় তাহলে কী করতো না, ওই যে টাই, ভ্যালুর টাই, ওইটার দ্বারা কিন্তু একটা সুযোগ করে দিত তার সঙ্গে গল্প করার। ই বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল, যদি ওই টাইমস পত্রিকা এবং টাই দুটোই ফেল করে যেত, দুটো দিয়েই যদি ওই যে জাতির সঙ্গে কথা বলা না যেত বা ভাব বিনিময় করা না যেত ইংরেজের সঙ্গে, তাহলে তার তৃতীয় পন্থা বা থার্ড যে ট্রিক ছিল সেটা কি না, স্যার মোহন উড, তাহলে স্যার মোহন কী করতো না, তাকে ডাক দিত, হ্যাঁ, কই হে হিজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট। তাহলে কী করতো, এই দুটো যদি কাজ না করতো, যে দ্য টাইমস এবং এই টাই, এই দুটো যদি কোনো রকমভাবে কাজ না করতো, তার 3 নম্বর পন্থা তার কী ছিল, তা স্যার মোহন উড, স্যার মোহন কী করতো, তার যে বেয়ারা রয়েছে বেয়ারাকে ডাক দিত, কই হে, কই হে, কেউ আছো বলে বেয়ারাকে ডাক দিত। কিসের জন্য ডাক দিত, টু গেট দ্য স্কচ আউট, স্কচ, তার স্কচটা বার করে পরিবেশন করার জন্য। স্কচ হলো ড্রিঙ্কস, তার ড্রিঙ্কটা স্কচটা বার করে পরিবেশন করার জন্য ডাক দিয়ে দিত। ঠিক আছে, হুইস্কি নেভার ফেইল্ড উইথ ইংলিশম্যান। ঠিক আছে, তাহলে কি না, হুইস্কি কখনো ইংরেজদের কাছে ব্যর্থ হয়নি, মানে ইংরেজরা এই হুইস্কিকে না করে থাকতে পারে না। ঠিক আছে, হুইস্কি এমন একটা দামি ব্র্যান্ডের মদ এবং ইংরেজদের অতটা পছন্দের যে এটা কখনো না করতে পারে না। তো সেই কারণে কী করতো না, বেয়ারাকে ডেকে বলতো যে তার যে স্কচটা আছে, যে হুইস্কিটা রয়েছে সেটা সার্ভ করে দিতে। তাহলে সে যদি খায় তাহলে পাশের জন্য চাইবে, তো সেইখান থেকেও একটা সুযোগ হয়ে যাবে তার সঙ্গে গল্প করার। তাহলে 3 নম্বর ট্রিক্স। বুঝতে পারছো যে কতটা নাছোড়বান্দা ইংরেজদের সঙ্গে গল্প করার জন্য। যাই হোক, দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট। এরপরে সে কী করতো না, তার স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট, অপরূপ সুন্দর কি না গোল্ড সিগারেট কেস। তাহলে যে তার সোনার মোড়া যে সিগারেট, মানে সিগারেটের যে কেস, সিগারেটের যে সোনার বাক্সটা রয়েছে সেটা বার করতো উইথ ইংলিশ সিগারেট। তার মধ্যে কি থাকতো না, ইংরেজদের সিগারেট থাকতো, ইংরেজি সিগারেট থাকতো। আগেকার দিনে তোমরা যদি সিনেমা দেখে থাকো তাহলে দেখবে যে এরকম মোটা মোটা এরকম বড় বড় সিগারেট পাওয়া যেত, ইংরেজি সিগারেট, সেগুলো বড় বড় দামি বাক্সে থাকতো, কারণ সিগারেটগুলো অত্যন্ত কিন্তু কস্টলি ছিল। তো সেই কারণে সেই ইংলিশ সিগারেট বার করতো কোথা থেকে, স্যার মোহন হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস। তাহলে সেই সিগারেটগুলো রাখা থাকতো কি না, গোল্ড সিগারেট কেস, তার মানে সোনায় মোড়া সিগারেটের বাক্সে রাখা থাকতো। সেই বাক্স থেকে বার করে দিত, কি বার করে দিত না, ইংলিশ সিগারেট। ঠিক আছে, সেগুলো বার করতো। ইংলিশ সিগারেট ইন ইন্ডিয়া, এগুলো থেকে বলতো ইংরেজি সিগারেট ভারতবর্ষে অসম্ভব, ইংলিশ সিগারেট ইন ইন্ডিয়া, প্রশ্নবোধক চিহ্ন বলে ভারতে ইংরেজি সিগারেট, হাউ অন আর্থ ডিড হি গেট ইট, কীভাবে এই দেশে আর্থে এগুলো পেলো, মানে ভারতে এইভাবে এগুলো কীভাবে সে পেলো সেটা জিজ্ঞাসা করছি। ইংলিশ সিগারেট ভারতের মধ্যে কীভাবে সে পেলো, হ্যাঁ, সে জিজ্ঞাসা করতো। শিওর হি ডিডন্ট মাইন্ড, মানে নিঃসন্দেহে সে কিছু মনে করবে না। তার মানে কি, এই যে মূল্যবান সিগারেট ভারতে সে যে পেয়েছে, সেটা যদি সে যদি একটু চায়, মানে একটা দুটো একখানা চেয়ে বসে, তাহলে কিন্তু শিওর হি ডিডন্ট মাইন্ড, সে কিছু যেন মনে না করে, কিছু মনে করবে না। ঠিক আছে, অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং দ্য স্মাইল। ঠিক আছে, তাহলে স্মাইল দিয়ে সেটা বুঝিয়ে দিতে, অফকোর্স ইট, নিঃসন্দেহে সে কিছু মনে করবে না, সে নিতে পারে। তার মানে কি, সে যখন বসতো, যেমন স্কচ নিত, স্কচ তো দিয়ে তো তাকে ইংরেজদের কী করতো না, ভোলানোর চেষ্টা করতোই, তার সাথে সাথে তার কেস থেকে কি বার করতো না, সোনার সিগারেটের যে ইয়ে রয়েছে, কেস রয়েছে, বাক্স রয়েছে, তা থেকে ইংরেজি সিগারেট বার করতো এবং বার করে সেটা অফার করতো। ঠিক আছে, যে বার করে সে নিজেও খেত এবং তাদের অফার করতো, এবং তারাও যে দেখে অবাক হয়ে যেত যে ইংরেজ সিগারেট এখানে কী করে এলো। নিঃসন্দেহে বলতো যে আমাকেও একখানা অফার করবেন, মুখ দিয়ে এরকম ভঙ্গি করতো, এবং নিঃসন্দেহে মোহনলাল এমন ভঙ্গি করতো যে না, সেও কিছু মনে করবে না, সে বন্ধুত্ব সুলভ ভাব দেখে বলতো না, সেও কিছু মনে করবে না। এই তো সুযোগ হয়ে গেল না গল্প করার। But could he use the Englishman as a medium to the commune with his dear old England? কিন্তু তিনি কি ওই ইংরেজ ভদ্রলোককে তার যে স্বাদের ইংল্যান্ড নিয়ে যে আলোচনার মাধ্যম হিসেবে কি ব্যবহার করতে পারবেন, মাধ্যম হিসেবে ব্যবহার করে ডিয়ার ওল্ড ইংল্যান্ড, তার যে স্বাদের যে পুরনো ইংল্যান্ডের যে স্মৃতিগুলো নিয়ে গল্প করতে পারবেন, সে কি সেই কথোপকথনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই ট্রিক্সগুলো অবলম্বন করে কি সেই লোকটা সেই ইংরেজের সঙ্গে কি ব্যবহার করতে পারবেন, সে কথোপকথনের মাধ্যম হিসেবে। দোজ 5 years অফ গ্রে ব্যাক, সেই 5 বছর সে ইংল্যান্ডে কাটানো 5 বছরের সেই গ্রে ব্যাগস, হ্যাঁ, ধূসর বর্ণের ব্যাগ,
অ্যান্ড গ্রাউন্ড মানে পোশাক অর্থে ব্যবহার করছে। সেই পুরনো স্মৃতি কথা মনে পড়ছে যে সেই 5 বছর যেখানে ছিল দেশের ইংল্যান্ডে, সেখানে সেই গ্রে ব্যাগস, ঠিক আছে, অ্যান্ড গ্রাউন্ডস, হ্যাঁ, অফ স্পোর্টস ব্লেজার্স, ঠিক আছে, আর কি না, স্পোর্টস ব্লেজার অ্যান্ড মিক্সড ডাবলস। এবং সেখানে ইংল্যান্ডে যে খেলাটা হয় মিক্সড ডাবলস, এক রকমের ছেলে মেয়ে মিলে এক রকমের খেলা খেলে, তো সেই মিক্সড ডাবলস খেলা, ঠিক আছে, অফ ডিনার্স অ্যাট ইনস অফ কোর্ট, তার ইনস অফ কোর্টে যে রাতের বেলা ডিনার বা সরাইখানায় যে রাতের ডিনার, অ্যান্ড নাইটস অ্যাট, হ্যাঁ, পিকাডেলি হলো ইংল্যান্ডের নাম করা রাস্তা, সেই পিকাডেলিতে, হ্যাঁ, রাত্র কাটানো, হ্যাঁ, মানে এই যে 5 বছর যে ইংল্যান্ডে এই যে নাম করা এই যে স্মৃতিগুলো, এইগুলো দিয়ে কি তার মন ভোলাতে চাইছে, কার দ্বারা না, ইংরেজদের সঙ্গে গল্প করেই মন ভোলাতে চাইছে। তাই সেই মাধ্যম হিসেবে কি ইংরেজদের ব্যবহার করতে পারবে, এই কারণে তো এত কিছু ট্রিক্স অবলম্বন করছে, ঠিক আছে, পুরনো স্মৃতিকে রোমন্থন যাতে করতে পারে। 5 years of a crowded glorious life, তাহলে 5 বছরে তার সেই গ্লোরিয়াস, হ্যাঁ, ক্রাউডেড, অত্যন্ত ব্যস্ত, গ্লোরিয়াস, গৌরবোজ্জ্বল লাইফ, জীবন, 5 বছর তার গৌরবান্বিত ব্যস্ত জীবন। ওর ফার মোর দেন, সেগুলো সেই 5 বছরের জীবনটা যে বিদেশে থেকে সেটা অনেক ভালো, ফার বেটার, ঠিক আছে, ফার মোর দেন দ্য 45 ইন ইন্ডিয়া, 45 বছর যে ভারতে রয়েছে তার থেকেও সেই যে 5 বছর ইংল্যান্ডে ছিল সেটা অনেক ভালো ছিল। কেননা এই 45 ইয়ার্স, 45 বছর ইন ইন্ডিয়া, ভারতে কাদের সাথে থেকেছে, উইথ হিজ ডার্টি, হ্যাঁ, নোংরা, ভলগার মানে ইতর, কান্ট্রিম্যান মানে দেশবাসী, ভারতবাসীর সাথে যে দেশীয় লোকের যে নোংরা ইতর যে ভারতবাসীর সঙ্গে 45 বছর কাটিয়েছে, তার থেকে ইংল্যান্ডে যে 5 বছর কাটিয়েছে সেটা অনেক ভালো ছিল। উইথ সর্ডি ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, তার মানে কি না, সফলতা পাওয়ার জন্য একদম ইতরের নিচতম রাস্তায় পদার্পণ যেখানে করতে হয়, অফ নকচারাল ভিজিট টু দ্য আপার স্টোরি অ্যান্ড অবসে ওল্ড লক্ষ্মী স্মেলিং অফ সোয়েট অ্যান্ড র অনিয়ন, তার মানে কি না, অফ নকচারাল ভিজিট, যে রাত্রিকালীন যে ভিজিটগুলো হয়, কার সাথে হয় না, টু দ্য আপার স্টোরি, উপরের ঘরে, অ্যান্ড অফসে ওল্ড লক্ষ্মী, সেই বৃদ্ধ মানে বুড়িয়ে যাওয়া লক্ষ্মীর সাথে, যার থেকে কি আসে না, সবসময় স্মেলিং অফ সোয়েট, সবসময় ঘামের গন্ধ আসছে, এবং সেই র অনিয়ন্স মানে কাঁচা পেঁয়াজের গন্ধ, সেরকম একটা বউকে নিয়ে, হ্যাঁ, জীবনযাপন করা, তার সঙ্গে রাত কাটানো, হ্যাঁ, এরকম যে যেন মনে হচ্ছে তার এই সমস্ত কিছু তাকে কি করেছে না, একদম বীতশ্রদ্ধ করেছে, জীবনটাকে একদম মনে হচ্ছে তার ঝেল হয়ে গেছে, যে 45 বছর সেই ভারতের, হ্যাঁ, নোংরা ডার্টি, হ্যাঁ, ইতর লোকেদের সঙ্গে থাকা, ঠিক আছে, যেখানে সফলতা পাওয়ার জন্য সব নোংরা পথ অবলম্বন করা হয়, সাথে সাথে তার বাড়িতেও একখানা কি বুড়ো হয়ে যাওয়া মোটা, হ্যাঁ, বেটে, একদম বউ রয়েছে, যে কিনা যার গা থেকে সবসময় গন্ধ আসছে, এবং সোয়েট অ্যান্ড র অনিয়ন মানে কাঁচা কাঁচা পেঁয়াজের গন্ধ আসছে সবসময়, মানে এই সমস্ত কিছু তাকে কি না বীতশ্রদ্ধ করে দিয়েছে। তো সেই কারণে সে সবসময় কি না, তার সেই যে 5 বছর যে ইংল্যান্ডে তার পড়াশোনাকালীন যে ইংল্যান্ডে যে ছিল, সেই কথা তার সবসময় মনে পড়ে, এবং সেই কথাটাই স্মৃতি রোমন্থন করে। তাই ট্রেনে যখন সে যাত্রা করে তখনই সবসময় চেষ্টা করে যে সেরকম যেসব ইংরেজ কোনো অফিসারকে পাবে, এবং তার সাথে তার সেই যে স্মৃতি রোমন্থন, সেই 5 বছর যে ইংল্যান্ডে ছিল সেটা তার সঙ্গে কি করবে তার সঙ্গে একটুখানি ডিসকাস করে নেবে, তার সঙ্গে কিন্তু পুরনো কথা তার সঙ্গে কি করবে না, একটু ভাব বিনিময় করবে, কেননা তার কথা একমাত্র সে ইংরেজরাই বুঝতে পারবে, কেননা তারা সেখানে থেকেছে, তারাই বুঝতে পারবে। ভারতীয় কারোর সঙ্গে সেই গল্প যদি করে ইংরেজে, তারা কিন্তু সেই মর্মটা বুঝতে পারবে না। তো সেই কারণে সে সবসময় সেই পন্থাই থাকে, এবং ট্রেনে উঠে চায় যেন কোনো ইংরেজ তার কম্পার্টমেন্টে উঠুক, এবং সেক্ষেত্রে সে কী করবে, তার সে গল্প করার পথ হিসেবে সে বেছে নেবে। সবার প্রথমে হলো তার কাছে হলো দ্য টাইমস পত্রিকাটা বেছে নেবে, এবং পত্রিকাটা এমনভাবে পড়বে যেন সে চায় টাইমস পত্রিকা পড়ার জন্য। তাতেও যদি কাজ না হয়, তার যে সে গলায় যে যা বেলিয়র টাই পরে রয়েছে, সেই বেলিয়র টাইটা ব্যবহার করবে। বেলিয়র টাই দেখে বলবে যে এটা তো বিদেশি টাই, আপনি কী করে পেলেন। তাতেও যদি কাজ না হয়, তখন তার বেয়ারাকে ডেকে বলবে যে স্কচটা, হ্যাঁ, পরিবেশন করার জন্য, কেননা সবসময় এই যে স্কচ যে দামি ব্র্যান্ডের মদগুলো, হ্যাঁ, তো কখনোই সে বিদেশিরা এই হুইস্কি এগুলো না করতে পারে না, সবসময় ইংরেজরা এগুলো খায়, কেন ওদের দেশে ঠান্ডার দেশ, তারা ওদের খেয়ে অভ্যস্ত। তো সেইগুলো যদি এই দেশে পায়, হ্যাঁ, তাহলে নিঃসন্দেহে চাইবে, আর তার থেকে গল্প করার একটা সুযোগ পাবে, ঠিক আছে। তারপরেও যদি না হয়, শেষ পর্যন্ত তার সোনার বাক্সে রাখা যে ইংরেজি যে সিগারেট আছে, ইংলিশ সিগারেট, সেগুলো বার করবে, দামি সিগারেটগুলো, সেগুলো দ্বারা এই কটা পন্থা অবলম্বন করে কোনো না কোনোভাবে সে গল্প গুজব করে নিতেই পারবে।
এটা একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং খুব কঠিন, কিন্তু তোমাকে অবশ্যই বারবার করে পড়তে হবে। তোমরা কিন্তু বারবার, আমি বলছি প্রায়ই যে তোমরা বারবার প্র্যাকটিস করবে। আর যারা প্র্যাকটিস করতে ভালো না বাসো, অন্তত ভিডিওটা 4-5 বার চালিয়ে রাখবে, তাহলে কিন্তু আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই তোমার কিন্তু এটা ক্লিয়ার হবে না। কেন এরপরে কিন্তু কোশ্চেন কিন্তু তোমাকে দেখে দেখে লিখতে হবে না, তোমাকে কিন্তু মুখস্থ করে না দেখে লিখতে হবে। কোশ্চেন আসলে টোটাল অ্যান্সার করতে হবে। সেই কারণে আমি তোমাকে কিন্তু বারবার বলছি প্র্যাকটিস করতে হবে। 2011 সাল থেকে আমি পড়াচ্ছি, আমি দেখেছি যখন পড়াই ছাত্ররা বলে যে হ্যাঁ স্যার আমার হয়ে গেছে, কোনো সমস্যা নেই, বোঝানো হলে সবাই বুঝতে পায়। কিন্তু তারপরের দিন যখন পড়া ধরি তখন কিন্তু সে পারে না, কেননা সে ভেবেছে যে স্যার যখন বুঝিয়েছে যে খুব সোজা, পরের দিন পড়া ধরলে সে কিন্তু পায় না, কেন বাড়িতে প্র্যাকটিস করে না। তো যেটা পড়ছো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করো 4-5 বার ভিডিওটা শোনো, দেখবে অটোমেটিকলি যখন দুপুরবেলা খাওয়ার পরে হোক, রাতের বেলা খাওয়ার পরে হোক, কানে হেডফোন দিয়ে শোনো না, গান তো শোনো, এরকমই বারবার শোনো না, তাহলে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, নাহলে কিন্তু তোমার কিন্তু ক্লিয়ার হবে না। ঠিক আছে, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। দেখাবে পার্ট 7-এ। আজকের এই প্রশ্নটা তোমরা নিঃসন্দেহে বারবার প্র্যাকটিস করবে, একটু কঠিন আছে। তো দেখাবে পার্ট 7-এ। সবাই ভালো থেকো, টাটা।